ইনো বা গ্যাসোফাস্ট কখন খাওয়া যায় এবং কখন খাওয়া যায় না, আর ইনো খেলেই কি পেটের গ্যাস অম্বল সব ভালো হয়ে যায়? চলুন এটা দেখা যাক। তো ইনোটা কি, মানে এই যে ইনোটা আসলে কি? ইনো হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর সাইট্রিক অ্যাসিড দিয়ে তৈরি, এবং এটা আপনি যখন জলে দিচ্ছেন, গ্লাসে দিচ্ছেন, তখন যে রিয়াকশনটা হচ্ছে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, জল তৈরি হয় এবং সোডিয়াম সাইট্রেট তৈরি হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ করে, এটাই আপনার স্টোমাকে গিয়ে ও যে অত্যাধিক অ্যাসিড সেটাকে নিউট্রালাইজ করে, ফলে আপনার যে অম্বল, বুক জ্বালা এবং অ্যাসিডিটি কমে যায়। তা যে ক্ষেত্রে আপনার স্টোমাকের অ্যাসিডিটি হাই বা বুক জ্বালা, অম্বল এই ধরনের সমস্যার ক্ষেত্রে ইনো খেতে পারেন। আদার্স ক্ষেত্রে ইনো খাওয়া যায় না। আর এই ইনো প্রতিনিয়ত রেগুলার খাওয়া যায় না, কারণ এর অত্যাধিক খাওয়ার ফলে আপনার শরীরে সোডিয়ামের পরিমাণ বাড়তে থাকে, ফলে এই সোডিয়াম আপনার বডি থেকে প্রচুর পরিমাণে জল টানে, ফলে আপনার যে টয়লেট মানে বাথরুম সেটা আপনার খুব নরম হয়ে যায়, অনেক ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যেতে পারে। তাই ইনো রেগুলার খাবেন না। আর কিডনি পেশেন্টদের জন্য ইনো একদম সেফ না। সোডিয়াম বাইকার্বনেটগুলো কিডনি পেশেন্টের জন্য অন্যরকম মেডিসিন প্রেসক্রাইব করা হয়ে থাকে, তাই ইনো খাবেন না। এই হচ্ছে ইনোর ব্যাপার। তাই প্রয়োজনে জাস্ট এই কটা পয়েন্ট, যে বুক জ্বালা করছে, অ্যাসিড বেড়েছে, টকটক ভাব লাগছে, ঠিক সেই ক্ষেত্রে ইনো ঠিক আছে। আদারওয়াইজ ইনো ঠিক নেই। সেখানে আপনি চিকিৎসকের, ফার্মাসিস্টের পরামর্শ নিন। ওটিসি অন্যান্য মেডিসিন খেতে পারেন, প্রোটন পাম্প ইনহিবিটর টাইপের মেডিসিন খেতে পারেন।